আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি। এখানে আমি কাতলা মাছ পরিমাণ মতো কেটে নিয়েছি। এখন বেগুন, আলু, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে ভালো করে আমি মেখে নেব। যে কোনো জিনিস আপনি দেখেন একটু মেখে নিলে আপনারা এভাবে খেতে খুবই মজার হয়। আমি ওই সাইজ করে কাতলা মাছ করেছি। অনেকে কাতলার তরকারি রান্না করেও খায়। আমার ভাজি খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় সবাই ভাজি খায়। আমরা এভাবে কাতলা মাছ করেছি। এক এখন আমি ভালো করে কাতলা মাছটা মেখে রেখে তারপর গরম তেলে এই মাছগুলো দিয়ে দিব সব। ভাজি আপনারা মানে যদি মেখে কিছুক্ষণ রেখে দেন, সেটার মধ্যে সবজির মধ্যে মশলাও ঢুকে খেতেও খুবই মজাদার হয়। আমি এভাবে গরম তেলে আমার সবজিগুলো ঢেলে দিয়েছি। দিয়ে আমি রান্না করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার রান্না দেখুন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভুল ত্রুটিগুলো কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমি তাহলে সামনে আরও ভালো করার চেষ্টা করব। আর ভুল ত্রুটি নিয়েই মানুষের সব কিছু গড়া। একটা কথা মনে রাখবেন, ভুল করলেই মানুষ শিখতে পারে, না হলে আমারও কখনো ভাজি হয়েছে। শেখা যায় এখন না। আমি এভাবে ভাজিটাকে নামিয়ে নিয়েছি। ফেলবো। ধন্যবাদ ভাজা সবাইকে করে আমার এই ভিডিওটি এই দেখার জন্য। ভাজিটাকে নামিয়ে নেব। সবাই আমার ভিডিও অবশ্যই দেখবেন, আমাকে উৎসাহিত ভাজিটা করবেন। আমি যখন ভাজা নতুন ভাজা এখন, হবে তখন খেতেও খুব নতুন হিসেবে সুস্বাদু সবাই হবে। আমাকে উৎসাহিত করলে সুস্বাদু হবে। আমি এভাবে আরো দেখুন সামনে আমার আরো ভালো ভাজিটা কিছু কিন্তু দেওয়ার এখন চেষ্টা করব। ভাজা ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভাজা, আলুগুলো ভাজা হয়েছে, সিদ্ধ হয়েছে।